এ রমা, রমা, আরে রমা, কি কোথায় আছিস রে তুই? আরে রমা, আরে আয়, আরে কোথায় তুই? রমা, 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 এদা, রমা। তুই আজকেও মদ খেয়ে এসছিস? কি রে তুই দা, হ্যাঁ? রোজ রোজ তুই মদ খেয়ে বাড়ি ঢুকিস, হ্যাঁ? তোর কি কোনো চিন্তা ভাবনা কিছু নেই রে? যে সংসারে একটা খরচা হয় বা কিছু হয়, একটা কাজ কর, কর্ম কর, পয়সা দে ঘরে, তা সব কিচ্ছু নেই তোর মধ্যে। শুধু রোজ বেরাস আর মদ খেয়ে চলে আসিস। এই বোন, তুই আমার জ্ঞান দিচ্ছিস তুই আমাকে, হ্যাঁ? তোকে কি জ্ঞান দেবে? দেখিস না, এই যে রোজ রোজ মদ খেয়ে আসিস না, কোন দিন দেখে নিস তোর বউ চলে যাবে, থাকবে না, দেখে নিস, আমি বলে দিলাম। ওইসব কথা বলিস না বোন, ওইসব কথা বলিস না, ও না, যাবে না। ওই সব কথা বলবে না ওকে। রোজ মদ খেয়ে আসিস তুই, বল। ওইসব কথা বলিস না বোন, ও যাবে না, ও ভালো, ও যাবে না, ও আমার হ্যাঁ, ভালোবাসে। ভালো। অভাব যখন সংসারে আসে না, ভালো জানলা দিয়ে পালায়, ঠিক আছে? চুপ কর তুই, তোকে তো আর কিছু বলতে পারি না, আমি ছোট তো তাই। ওই মা আসলেই তোকে যা বলবে, মাই পারবে একমাত্র তোকে ঠিক করতে। আমার আবার কোচিংয়ের টাইম হয়ে যাচ্ছে, চলে গেলাম আমি। থাক পড়ে তুই। মাতাল তো মাতালই তুই একদম। তুইও মাতাল বলছিস আমাকে? রমা, এ রমা, এ রমা, রমা, আরে রমা, তো তার জ্বালায় আর ভালো লাগে না, রমা, যেখানে কাজে যাই এ সেখানেও রমা। ঝামেলা হয়। কাজটা ছাড়িয়ে দিল আমার, কিভাবে সংসার চলবে? তুই আজকেও গিলে কুটে এসছিস? আমা, হ্যাঁ, তোর কি কোনো বোধবর্ষ নেই নাকি? হ্যাঁ, আমার এত বড় একটা ছেলে থাকতে সেই আমাকে কাজ করা লাগে? হ্যাঁ, আমার কাজ করা লাগে? হ্যাঁ, আর তোর তোর তোর- তোর তো কেমন আসে কোথা থেকে? তোর তোর এতগুলো তোর এত কেমন আসে কোথা থেকে? হ্যাঁ? তোর এত কেমন আসে কোথা থেকে? হ্যাঁ, আমার জীবনটা একদম হাড় মাংস জ্বালিয়ে খেলো এই ছেলে। এই আমা, ছেলে তুমি আমার মারছো জীবন কেন? হাড় মাংস জ্বালিয়ে তোমার খেলো। এই ছেলে আমার আর ভালো লাগে না, আমার জীবনটা মনে হয় কিন্তু আমি হাঁটা বাড়ি সংসার বাতিয়ে নিয়েছি, কোথাও যেতেও পারছি না। মেয়েটা রয়েছে, মেয়েটাকে একটু বিয়ে দিতে পারলে আমি আমার মতন বৃদ্ধাশ্রমে চলে যাবো, নাহলে খাওয়া পড়ায় কাজে চলে যাবো। ও মা, থাকবো না এদের এখানে, জীবনটা শেষ হয়ে গেল। তুমি ওরম করছো কেন? মানুষ করতে পারলাম না ছেলেটাকে। তোমার এই ছেলে একদিন একটা ভালো চাকরি করবে, 80,000 টাকা মাইনে পাবে, 80,000 টাকা মাইনে পাবে তোমার এই ছেলে। 80,000 টাকা নাকি? হ্যাঁ, নিজের পায়ে নিজে দাঁড়াতেই পারছে না, এমন খাইছে, টাল খাচ্ছে দেখো না। যে নাকি 800 টাকা ইনকাম করতে পারে না, সে নাকি 80,000 টাকা ইনকাম করবে। মাসে 800 টাকা দিলেও আমি একটু ভাবতাম যে না, আমার ছেলেটা ইনকাম করে দিয়েছে। হ্যাঁ, এই তো 4 মাস হলো বিয়ে করে চলে এসেছিস, একবার মার কাছে জিজ্ঞেসও করার কথা মনে করিস নি। হ্যাঁ, আর সংসারে দেখো নুন আনতে পান্তা ফুরায়, আমি কাজ না করলে সংসার চলে না। মেয়েটার আবার এই টিউশনির মাইনা দিতে হবে। আমার কি জ্বালাতন, আমি মাথা আমা, খারাপ হয়ে যাচ্ছে। আমা, মা রমা কই রমা? এই, তুই সব একদম মামা বলবি না। তোর মুখে মা ডাকছো একদম মানায় না। তুই একদম মা ডাকবি না। তুই একদম মা ডাকবি না। তোকে আমি জন্ম দিয়েও ভুল করেছি। তোর মতন কুলাঙ্গার কাজকর্ম করবে না, গিলে কুটে। তুই এই গেলার পয়সাটা আসে কোথা থেকে? বন্ধু বান্ধব দেখো গেলার জন্য নিয়ে যাবে, এমনি কোনো সুবুদ্ধি দেবে না বন্ধু বান্ধব। কুবুদ্ধি যত দেবে বন্ধু বান্ধব। হ্যাঁ, দেখবি দেখবি তুই বউ বিয়ে করে নিয়ে এসছিস না, বউও যাবে। তারপর তো মেয়েটারে বিয়ে দিতে পারলে আমিও ওই ঘর ছেড়ে পালাবো। আমিও ওই খাওয়া পড়ায় কাজে চলে যাবো, দেখবি। আমি থাকবো না, দেখি বুঝেছিস তো? এই তো ঘরে ঘরে এক ফোঁটা চাল নেই, সবজি নেই, কি রান্না হবে রে? হ্যাঁ, তোর বোনটা কি খাবে, তোর বউটা কি খাবে রে? হ্যাঁ, এই এখন আমার কাজটা চলে গেল, কাজের ওখানে আমার ঝামেলা করে আমি কাজটা ছাড়িয়ে নিয়েছিলাম। আমি কিভাবে কি করবো, আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে দোকানটা হ্যাঁ? বাকি আরো না, বাকি আমি 1 মাসে আমি চাকরি জোগাড় করে নেবো আমি। কত দিচ্ছিস? এই তো 4 মাস বিয়ে করেছিস, একটা টাকা সংসারে দিয়েছিস না? 1 কেজি চাল এনেছিস ঘরে? এনেছিস 1 কেজি চাল? হ্যাঁ, বড় বড় কথা, যত সব। যাই আমি সুভাষের দোকানে, যদি দুটো চাল ডাল বাকি দেয়, আর ভালো লাগে না আমার আর। মাও আমাকে বকে গেল, সবাই আমাকে বকছে শুধু। এই রাহুল, বলছি 350 টাকা দাও তো, রিচার্জ করবো, ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে। টাকা টাকা কই আমার কাছে? টাকা নেই মানে? হ্যাঁ, গেলার বেলা টাকা কোথায় পাও গো তুমি? হ্যাঁ, তোর বন্ধু বান্ধব গুলো আছে, হ্যাঁ, তোমাকে নিয়ে তো একটু ভালো মন্দ খাওয়াতে পারে না? যত ছাই পাস সেইগুলো খাওয়াবে। এই তুমি আমাকে 350 টাকা দাও, আমি রিচার্জ করবো, জানি না কোথা থেকে দেবে আমি জানি না। 350 টাকা। আমাকে 3.5 টাকা নেই পকেটে। কাকে বিয়ে করেছি আমি? হ্যাঁ, বিয়ের আগে কত কথা, আমার একতলা বাড়ি এই আছে ওই আছে বলে কত মিথ্যে ভাবে তুমি আমাকে বিয়ে করলে। এসে দেখি বেড়ার একটা টিনের ঘর, তাও মেনে নিলাম। আরে দোতলা থাকুক আর একতলা থাকুক, বেড়ার ঘর থাকুক, তাও তো যেখানে শান্তি আছে শান্তিভাবে থাকা যায়। কিন্তু তোমাকে তো দিনের পরে দিন দেখছি, তুমি বিয়ের আগে তো বলনি তুমি এত মদ খাও। হ্যাঁ, তখন কি ভুলে গেছিলে বলতে? রমা, তোমরা আমার কি পেয়েছো? আমার বোন এসে আমাকে অপমান করে যাচ্ছে, আমার মা এসে আমাকে বকে যাচ্ছে, তুমি তুমি আমাকে কই পাচ্ছে যাচ্ছ। না গো, আমি কি তুমি তো করবো? গরম গরম দুধ হরলিক্স খেয়ে এসেছো, তাই তোমাকে এসে সবাই ভালোবাসবে। আরে বাবা, 1 মাস কষ্ট করো না, আমি আর চাকরি পাবো, ভালো চাকরি, ভালো চাকরি করবো। ভালো চাকরি করবে? যারা ভালো পড়াশোনা করে তারা আজ পর্যন্ত একটা চাকরি পেল না,
আর কোথাকার বিশ্ব মাতাল একটা, মাতাল রোজ খেয়ে আসবে, এসে বলছে নাকি চাকরি এই, করতে আমি যাবে। ম্যাডাম, আমি তোমাকে একটা কথা বলবো। ওই মদের কাউন্টারেও তোমার চাকরি দেবে না, ঠিক আছে? আমি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো শুনি। তুমি একটা ভালো আয়া কাজ দেখো না। আমি কাজে যাব, আমি কাজ করে তোমাকে খাওয়াবো, আর সেই টাকা দিয়ে তুমি মদ খেয়ে আসবে বাড়িতে? না, হ্যাঁ? আমার 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 মাছ খাওয়ার পাশে দিতে হবে না, ওই ডেইলি 200-100 টাকা করে দিলেই হবে। কিন্তু রাহুল কথাটা তো ভালো বলেছে, ও তো আমাকে হাত খরচা মধ্যে কিছুই দেয় না, আমারও তো সকাল রাত বলে কিছু আছে না। তা- আমি কাজ করব, করে নিজের খরচা আমি নিজে চালাবো। বাপের বাড়ি তো আর ফিরে যেতে পারি না, গেলে তো আমার মা ঝাঁটা পেটা করবে। প্রেম করে পালিয়ে বিয়ে করে এসছি না, কি মুখ নিয়ে আর যাবো বলো তো এই গ্রামে আমি? আরে মা, তুমি কি ভাবছো? যাক, একদিকে মদ খেয়েও ভালো একটা বুদ্ধি দিয়েছো। রিচার্জের টাকা তো জীবনে আর তোমার হচ্ছে আর দিবে না, আমার রোজগারের টাকা আমাকেই করে খেতে হবে। ভালো আছে। তাহলে ভালো কথা বলেছি না তোমাকে? হ্যাঁ, ভালো কথা বলেছো, মনে হচ্ছে তুমি মাথাটা ফাটিয়ে রেখে দিই। মা আসুক, তারপর মাকে আমি বলছি আমি কালকে দিয়ে কাজে বেরোবো তাহলে। যাক, সব আমাকে শুধু ভুগেই যাচ্ছে সবাই। বৌমা, ও বৌমা, বৌমা, হ্যাঁ মা। এই নাও মা, চালটা ঢেলে রাখো ড্রামে। মা কবে দিয়েছে মা? 10 কেজি চাল এনেছি, আর ওর মধ্যে ডাল আছে বুঝলে। মা 10 বলছি কেজি চাল দিল কে মা? ওই বাকিতে নিয়ে আসলাম, বললাম যে এই মাস হলে দিয়ে দেবো, আর কি করব। তারপর তো ওই কাজের ওখানে জানো না ঝামেলা হয়েছে। আর আমার, তুমি তো জানো ওই টেরা কথা সহ্য হয় না আমার, ভালোভাবে রান্না বান্না করবো তারপরে ওই টেরা টেরা কথা, ওই দাদার সাথে ঝামেলা করে বেরিয়ে মা এসেছি। সত্যি একটা ছেলে জন্ম দিয়েছেন, যার হ্যাঁ। একজন তো এত বড় একটা ছেলে থাকে, তার মায়ের এত খাটা লাগে? আর সবই আমার কপাল দেখুন বৌমা, আমার সবই 350 আমার টাকা কপাল। ছিলাম রিচার্জ করবো, তা বলে কি 3.5 টাকা নেই ওর পকেটে? কোথাতে থাকবে, ওর ওই গেলনের ওই বন্ধু বান্ধবরা গেলনের টাকা দিয়ে দেয়, বোঝো না? ভালো বুদ্ধি তো দেবে না, যত সব কুবুদ্ধি দেওয়ার লোক আছে, ওর বন্ধু বান্ধব আছে অনেক, বুঝতে পেরেছো? মা আমি একটা জিনিস কথা ভাবছি। কি কথা বৌমা? বলছে আমি কাজ করব। তুমি কাজে যাবে? হ্যাঁ, কি কি করব? বলছো? কাজ করব না? এবার কি খাওয়া যায় নাকি বলো তো? এই আলু সেদ্ধ ডাল সেদ্ধ, এত অভাবে থাকা যায় নাকি? না একটা ভালো জামা প্যান্ট কিছুই তো দিতে হয় না। 4 মাস এসছে, আমাকে কোনোদিন একটা টিভির পাতা কিনে এনে দিয়েছে? আমার বোঝা হয়ে গেছে আপনার ছেলের মুরত কেমন। আর আমি বাপের বাড়ি তো ফিরে যেতে পারবো না, মুরত ঝাঁটা নিয়ে মা বসে আছে। তখন বলবে যা, প্রেম করে তো বিয়ে করেছিলি, মর এবার গিয়ে। আমিও যাবো না, ওই শুধু শুধু আমাকেই মুখ শোনাবে। তার দিকে আমি কাজ করি, সংসারও দুটো টাকা হবে, ভালো হবে। আর তার মধ্যে তো বোনটা পড়াশোনা করছে, বলো ওরও তো একটা দেখো, খরচা যেটা আছে। ভালো বোঝো সেটা করো, আমি আর কি বলবো তোমাকে বলো, তুমি যেটা ভালো বুঝবে সেটা তাহলে আমি করো। কাজ করে আমি একটু কাজ খুঁজতে গেলাম, ঠিক ঠিক আছে? আছে, আমি ওই কটা কলমি শাক তুলেছি মাঠ দিয়ে, ওই ভাজা আর ওই করো, ডাল ডাল করি। করো, আর ওই করো। ঠিক তাহলে আছে। মাতালটা উঠলে মাতালটার ভালো মতন গেলাও। আর কি করবো, সবই আমার কপাল, জন্ম দিয়েছি একখানা কুলাঙ্গার। ইন্ডাস্ট্রিতে যায় কখন যাবে, টাইম তো। ও শুনুন না, আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলুন। আপনি রাহুলের বোন না? হ্যাঁ আপনি কি? আমি রাহুলের বন্ধু। ও আচ্ছা, বলুন কি বলবেন। বলছি কি, শুনুন না, এই রাহুলের জন্য আমি আমার কোম্পানিতে একটা কাজ দিতে পারি, তা আপনি রাহুলকে বলতে হবে। হ্যাঁ বলতে পারবো, ভালোই হবে একটা কাজ দিলে। আর কাজ বাজ তো কিছুই করে না, বলে কাজ খুঁজি কাজ পাই না। তাহলে এক কাজ করুন, আপনি আমার ফোন নম্বরটা টুকে নেন, আপনি আপনি আপনারই পরে ফোন করবো, আপনি বাড়ি গেলেন এই না। নাম্বারটা ঢুকে দিন। এই নেন। ঠিক আছে, আমি গিয়ে রাহুলকে বলবো। আপনার নাম? আমার নম্বর অন্য, আমি সে লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালোই হবে একটা কাজ দিলে, জানেন না। এই তো আমি বেশ কদিন ধরে বেরিয়েছি কাজ করছি। আমার শাশুড়ি মা যে কাজটা করতো রান্নার কাজ, সেখানে অশান্তি হয়েছে আর কাজে যাচ্ছে না। ননদটাও পড়াশুনো করছে, আর তো সারাদিন খেয়ে এসে ওরকম পড়ে থাকে। আচ্ছা ওর কোন বন্ধুদের সঙ্গে মেশে বলুন তো, যে সবসময় ওইগুলো খাওয়াতে পারে, একটা ভালো মন্দ কিছু খাওয়াতে পারেন না নিয়ে, যে এইসব আবাল তাবাল কেন খাওয়াই বলুন শুনুন, তো? আপনার স্বামীরই দোষ, ও প্রচুর মদ খায়, ঠিক আছে? আমরা তো বন্ধু বান্ধব, আমরা তো খাই না। আপনি লোকের দোষ দিচ্ছেন কেন বলুন? এটাও ঠিক কথা, আমি যদি না খাই আমাকে তো আর কেউ জোর করে খাওয়াতে পারে না। তাহলে আপনি লোকের বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব যথেষ্ট ভদ্র, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আপনি ফোন করে দেবেন। আচ্ছা আসছি। রাহুলের জন্য আমি কাজ ঠিক করবো? আমি যে তোমাকে আমার খুব পছন্দ হচ্ছে, এই জন্য ভালোবাসি তোমাকে, আমি কি হয়, ওই জন্য তোমাকে আমি ফোন নাম্বারটা দিচ্ছি। ওর জন্য কাজ ঠিক করবো। ও তো রেগুলারই মদ খায়, খায় না তুই মদ? কি আরো বেশি করে খা মদ? একটা মাত্র ছেলের বউ, হ্যাঁ ছেলের বউটাকে আমি বাইরে কাজে পাঠিয়েছি, কি করব, ছেলেটা তো আমার কুলাঙ্গার, কাজকর্ম করবে না, কিছু করবে না।
কি দিয়ে যে কিভাবে যে আমি মানুষ করেছি ভগবান জানে, সেইভাবে মানুষের মতো মানুষ করতে পারলাম না। বন্ধু বান্ধব আড্ডা করে একেবারে জীবনটাই শেষ করে দিল। মা, ও বৌমা চলে আপনি এসছো? মন্দিরে বসে আছেন? কি করব, ভালো লাগছে না, গরমেও একটু হাওয়া আসছে ওই জন্য বসেছি এখানে। জানেন তো মা, হ্যাঁ। ফেরার সময় আপনার ছেলের একটা বন্ধু, কি একটা নাম বলবো, রনক, আচ্ছা। ওর নাম্বারটাও দিল, বলছে রাহুলের জন্য না একটা কাজ দেখেছে। তাই? হ্যাঁ। তুমি আর লোক খুঁজে ফেলে না, ও কাজ করবে। আমি কত জায়গায় কাজ খুঁজে দিয়েছি জানো, আমার সেখানে মান সম্মান সব শেষ করে দিয়েছে। কাজে তো যায় না, আরো বরঞ্চ তাদের কথার দামও রাখে না। ওকে ওকে নিয়ে ওর সঙ্গে কথা দিয়ে কোনো লাভ নেই। তবুও তুমি জিজ্ঞেস করে দেখতে পারো, আমার কথা বিশ্বাস না হলে। কি বলবো আর। কেমন ছেলে মা বলুন তো? তুমি যে কি দেখে এসেছিলে ভগবান জানে। আমি তো জানি জীবনে ওর 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 মেয়েই জুটবে না। আপনার ছেলে কিছু কারো কোনো মানে মিথ্যা কথা বলতে পারে মা, গুছিয়ে। তাই বাবা, প্রচুর মিথ্যা কথা বলেছে। এটা তো ভালোই, আমি মানে ভাবছি, আমি না মানে লোককে বলতে চাই কেউ মিথ্যা কথা এরকম না ফাঁদে কেউ না পড়ুক বিয়ের আগে, আমার এই আছে ওই আছে এই করি, এগুলো সব না যেচে বিয়ে করাটা উচিত। এরকম ছেলেদের পাল্লাই না না করাটাই ভালো মা। জানেন ঘরেই তো? আছে, ডাক দি। ডাক দাও। রাহুল, এই রাহুল, মামা এই মন্দিরের এখানে আয়। জিজ্ঞেস করো। চলে এসছে? হ্যাঁ গো, আমি কাজ থেকে চলে এসেছি। দোল কামাই খাবি বসে হ্যাঁ, বসে, তুমি তো আর আর ঘরে ইনকাম চিতে করবে শুয়ে না, থাকবি তুই আর কি। তাই আমি কাজে গেছিলাম। তুমি তো আর কাজে যাবে না, তুমি তো ঘরে শুয়ে থাকো। বলছি একটা কাজ আছে, তোমারই বন্ধু রনক। আমার কি কাজ আছে? ওই হয়তো অফিসে দারোয়ানের কাজই তো মনে বললো হয়তো। তাই। আমি ওইসব কাজ দারোয়ান ভাঙার কাজ করতে পারবো না। আমি কোনো চাকরি করবো না। আমি 80,000 মাইনে কাটা চাকরি কথা হচ্ছে ওই 80,000। 80,000 টাকা নাকি চাকরি করবে, আজ থেকে শুনছি না আমি। তুই নাকি চাকরি করবি 80,000 মা, 90,000 আমার না মাসে। হাসি পাই সত্যি মা, হাসবে না কাঁদবে বুঝতে পারি না। মা, আপনার ছেলে কি এখন খেয়ে আছে? খাওয়ার ঘরে বলছে 800 টাকার একটা কাজ করার ক্ষমতা জোটে না, সে নাকি 80,000 টাকার মাইনের কাজ করবে। যারা এত শিক্ষিত তারা 80,000 টাকার একটা মাইনে পাচ্ছে না, আর আপনার ছেলে নাকি দারুণের কাজ করবে নাকি 80,000 টাকার মাইনে। ওখানে গিয়ে বসে থাকবি, তারপর গেট ফেট খুলবি, ওই সব বাবুরা ঢুকবে অফিসে। তা কি কাজটা তো খারাপ না। আমার তোর না তো কোনো তোমাকে কিছু দেখে কষ্ট করতে সত্যি হবে খুব না। হাসি পাচ্ছে, কিছু করার তুমি নেই। যখন হাসছো তো আমি হাসছি। সত্যি করে ওই জায়গায় কেমন একটা চাকরি করবো, তোমার নিজের অবাক হয়ে যাবে পুরো, অবাক। আর সত্যিই তাই, আমি অবাক হয়ে যাচ্ছি তো, অবাকই আমিও হয়ে অবাক যাচ্ছি আমি। হচ্ছি মা, সত্যি। ঠিকই বলেছিস যে তোমরা অবাক হাসছো হয়ে তো আমাকে যাবে। দেখে, হাসো। এই শোনো, আমি না আসো তোমরা। সারাদিন খেটে এসেছি, আমার এরকম বকলে হবে না মা। আমি না ঘরে গেলাম। যাও। আপনার ছেলে আমি 80,000 বললাম টাকা না, ইনকাম করবে না, কোনো লাভ তুমি হবে যাও। না। আমি তো তোমায় বললাম যে কোনো লাভ হবে না। কি দিকে যে এসেছিলাম ভগবান জানে। যা যা ঘরে যা, তোর সাথে ঘরে যা। তোর যে শেষমেশ কি হবে, আমি আমি যতদিন আছি ততদিন তুই খেতে পারবি। আর আমি তারপরে যখন চলে যাব না, তখন তোর যে কি হাল হবে সে একমাত্র ভগবান জানে। আর এই ছেলে নিয়ে আমি যত মানে চিন্তায় চিন্তায় আমার জীবনটাই শেষ হয়ে গেল। তুমি দাঁড়িয়ে আছো? ও বৌমা শোনো না, আগের ট্রেনটা পাইনি, আজকে দেরি হয়ে গেল। বলছি শোনো না, তোমার কাজ করতে হবে না। আর আমি কাজ না করলে খাবো কি বলো তো? আরে আমি তো আমি- বাপের বাড়িও ফিরে যেতে পারবো আরে না। আমি তো আছি, বলো তোমার যা লাগবে আমি দেবো না। তোমার কাজ বাজ করতে হবে না, ছাড়া তো কাজ করতে হবে। কার জন্য কাজ করবে? মাতালের জন্য কাজ করবে? এটাও খারাপ কিছু বলনি। দেখো, তোমার সঙ্গে আমার বেশ কিছুদিন সম্পর্ক, কিন্তু তুমি আমার পছন্দ অপছন্দ সবকিছুই জেনে গেছো। আমি কোনটায় ভালো থাকবো সেটাও তুমি ভাবো, কিন্তু আমার ওই মাতাল স্বামীটা একটু ভাবে না আমার কথাটা। আর আমি ওকে প্রেম করে ওর সঙ্গে নাকি বিয়ে করে চলে এসেছি, আমার ওই মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে। আমি না বড্ড ভুল করেছি। আর আমি এখন কি করবো? কাজ না করলে কোথায় থাকবো তাহলে বলো? তুমি আমার সাথে চলে যাবে। তোমার সঙ্গে কোথায় যাবো? চলো, আমরা না নতুন কোনো সংসার করবো, চলো। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ একদম সত্যি বলছো? সত্যি বলছি, তোমার আমি হেবি ভালোবাসি গো। আমিও এটা মনে মনে ভাবছিলাম যে তুমি কবে এই কথাটা বলবে। ভালোই হচ্ছে, তাহলে এক কাজ করবো, আজকে আর বেরোবো না বুঝেছো। কালকে সকালবেলায় কাজের নাম করেই বেরিয়ে যাব, আমি আর বাড়ি ফিরবো না, ঠিক আছে? পরে একটা SMS করে পূজাকে পাঠিয়ে দেবো যে এরকম এরকম ঘটনা, আমি বলে দেবো। কে থাকবে বলো তো ওদের কাছে? হ্যাঁ, ওদের মানুষ থাকে বলো? যে সারাদিন একটা বেটা ছেলে কাজ করে না, দিনের পরে দিন ওরকম ঘরে শুয়ে থাকে, আর বউ কাজ করে আসে সেই রোজগারে খাচ্ছে। এটা বলো, এটা কোনো কথা? ঠিক আছে, তাহলে তুমি কালকে টাইম আমি তোমাকে ফোন করে দেবো, ঠিক আছে? কলকাতার বাইরে চলে যাবো, কিন্তু আমি কলকাতায় থাকবো না, ঠিক আছে, ঠিক আছে? তাহলে তুমি যাও, বুঝেছো? বাই। তুমি কিন্তু কালকে সকাল সকালে হ্যাঁ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি চলে আসবো। বাবা, বউটা বেরোলো, এখনো পর্যন্ত আসছে না। তাড়াতাড়ি তো চলে আসে, আজকে এত দেরি করছে কেন? হ্যাঁ, আজকে টিফিনও নেয়নি। কোথায় যাব আমি খুঁজতে? কি মা! জানি। ও মা,
এই দেখো বৌদি হয়েছে? এসএমএস করেছে আমাকে, এই কি দেখো এসএমএস করেছে? বৌদি এসএমএস করেছে, পূজা আমি তোমাকে একটা কথা বলছি শোনো, আমি তোমার দাদার সাথে আর সংসার করব না, আমি এখন একটা ছেলেকে নিয়ে চলে গেলাম, আমি তাকে বিয়ে করে আমি নতুন করে আমার জীবন শুরু করলাম। বৌদি চলে ঠিকই আছে, গেছে। ঠিকই আছে, ঠিকই আছে। আমি বললাম না যে ওই যে কুলাঙ্গার, ওর ধারে কি অত সুন্দর একটা বউ থাকে? হ্যাঁ, তো কতদিন আগেই ওকে বলেছিলাম যে কোথায় সে দা, তুই কুলাঙ্গারটা? এইভাবে কোথায় মদ বল খাচ্ছিস, ওকে, বল হ্যাঁ, তোর বউ কোথায়? দেখে যাস চলে যাস না। আমার রমা আমার কিন্তু একদম রাগ হচ্ছে না মা বৌদির উপরে যে না বৌদি না, চলে ভালো হয়েছে, গেছে, ওর শোনো, জীবনটা ওর নিজের হ্যাঁ, মতন করে গুছিয়ে না নিয়েছে। একটা ওর জামা কাছে থেকে দেয়, কি না করবে? একটা ছায়া, না একটা ব্লাউজ, না একটা শাড়ি কিনে দেয়, আরে না এক জোড়া টিপের পাতা এনে দেয়, কিচ্ছু দেয় না দাদা। ঠিকই আছে, হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এইভাবে থাকে, তারপরে বৌদি কাজে নেমে গেছে, বৌদির পয়সায় তুই মদ খেয়ে আসছিস। হ্যাঁ, ঠিক ভালোই আছে, হয়েছে, কি চলে বলবো গেছে, ভালো তোমার হয়েছে। ছেলেকে আর? ও কি এত কষ্টে থাকবে নাকি? ও তো বাপের বাড়ি ভালো অবস্থা, ও তো যেতে পারছে না, যে ও প্রেম করে চলে এসেছে বলে ও আর বাপের বাড়ি কি ফিরে করবো যেতে দাদা, পারছে কি না। কি বলবো কথা? ডাক দে, ডাক দে, ডাক একেই দে, তো মদ খায়, আবার এই কথা শুনে যেতে আরো মাতলামি করে। ডাক দে না, দেখি ওর পিটিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করবো কুনি আমি। ওই তো আসছে, তো ডাকতে হবে না, ওই যে আসছে, ওই দেখো মদ খেয়ে এসছে। কি হয়েছে? এই না, তোমার ছেলেকে কি বলবা, দেখো এখনো নেশা করে রয়েছে। হ্যাঁ, আরে ওর কি বউ চলে গেছে আর ওকে দেখো নেশা করে এখনো টোল কে খাচ্ছে। চলে গেছে? তোর বউ চলে গেছে। রমা চলে গেছে? হ্যাঁ, অন্য ছেলের সাথে না নতুন করে সংসার বেঁধেছে। হ্যাঁ, ভালো হয়েছে, আমি বলেছিলাম না তোকে, কি বলেছিলি, না আমার রমা যাবে না, তোদের মতো এরকম মাতালের ছেলেদের বউ না কোনোদিন টিকবে না, ঠিক আছে? হ্যাঁ, মদ খেয়ে টোল হয়ে শোন, চলছে। জীবনে শুধরাবি না, জীবনে শুধরাবি। অত সুন্দর একটা বউ পেয়ে সে বউও রাখতে পারলি না তুই। ভালো হয়েছে, ওর জীবনটাও নিজে গুছিয়ে হ্যাঁ, নিয়েছে। ভালোই করেছে। ওর কাছে থেকে কি ওর হ্যাঁ, জীবনটা ও শেষ তাও তো করবে নাকি? এতদিন সংসার করেছিল, আমার মতো মেয়ে হলে তো কবে পালিয়ে যেত। হ্যাঁ, আমি নিজেই ওকে বিয়ে দিয়ে দিতাম। ভালোই হয়েছে, ও নিজে দেখে চলে গেছে। তোর মতন কুলাঙ্গারের কাছে এক কে থাকে নম্বরে রে? মাতাল রে দাতু, ঠিক আছে? তোকে না দাদা বলতেও আমার লজ্জা করে, রাস্তা দিয়ে বেরোলে লোকে সবসময় বলে এ পূজা তোর দাদা দেখো ওইখানে পড়ে আছে যতদিন মদ মা খেয়ে। বেঁচে আছে দুটো খাবি, তারপরে ওই রাস্তায় রাস্তায় ঘুরবি, ঝাঁটিলাটাকে কোন দিন চলে যাবি। মা আর তুমিও কি আমার করবি? একটা ছেলে দেখে ভালো জায়গায় আমার বিয়ে দিয়ে দাও, তুইও চলে আমিও যা, থাকবো না এই তুইও চলে সংসারে যা, সব তোমাদের। তোরা সব চলে যাবো, আমার সব মেয়েটার চলে বিয়ে যাবো। দিতে পারলে আমি খাওয়া পড়ায় কাজে চলে যাবো রে। আমি কি আমি করি আমি থাকবো যখন তোর চাকরি কাছে? করবো না, যখন আসে একটা মায়ের হবো না, দেখ, ওরকম কি করবে? ওরকম মা, রমা না, আমি আমার চাকরি করবে। রমা সারি সারি করে দিয়েছে, সাজিয়ে দেবো রে স্কুলে। তখন বলবি সারি সারি করে নেবে মাতাল, তোর কপালে জুটবে না, ওই রমাতাও এসেছিল, আর দেখ একটাও মেয়ে তুই পাস যদি। তুই আমাকে মাতাল বলছিস তো বোন? দেখি আজ আমি মাতাল, পরে যখন ভালো হবো না তখন তুই নিজেই যা বলি দাদা তুই এত ভালো, তখন নিয়ে আমার হয় না, পছন্দ তুই হ্যাঁ, পারবি। আমরা তো সব থেকে বেশি খুশি হব, তুই যদি ভালো হোস না, আমি আর মা সব থেকে বেশি খুশি যাক, হব। ভালো হয়েছে, রমা চলে গেছে, যাকে ভালোবেসে বিয়ে করে আনলাম ঘরে, নয় আজ মাতালের জন্য আর আমার বউ চলে গেল। যা, ঠিক আছে, আমার তোকে আমি দেখিয়ে দেবো। তোর বউ হারিয়াবি। আমি যা, রমাকে যা, দেখিয়ে আমার দেবো। সামনে দিয়ে যা তো, তুই যা যা। আমি তো চলে যাবো। আমার ঘরে চলো, চলো তো। যা আমার সামনে ওর দিয়ে সাথে যা। বক বক করে লাভ নেই, দেখ এখনো টাল খাচ্ছে, কোন দিন পড়বে আমার জীবনে আর ভালো শুধরাবে না মা, বলো তো কি হবে? এই তো আমার বিয়ে দিয়ে দিলে তুমি, আমি তো শ্বশুর বাড়ি চলে যাব, তারপরে তুমি যদি থাকা পড়ার কাজ করো তাহলে দাদাটাকে কে দেখবে? ওই তো মদ খেয়ে খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে, কোন দিন কি হয়ে বসবে, ব্যাস। তো আর কি করবো বল? বলবো? আমি কি কম বোঝাচ্ছি? তারপর যদি না বোঝে তবে কি করবো বল? আমার কি করণীয় আছে? ভালো লাগে না। লাগে না সত্যি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।